काली माता की। আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? রিসর্টের বসন্ত উৎসব অনুষ্ঠান দেখার পরে এখন আমরা যাচ্ছি কঙ্কালীতলা। শান্তিনিকেতনে বেড়াতে এসে কঙ্কালীতলা না গেলে ভ্রমণটা অসম্পূর্ণ রয়ে যায়। এখন আমরা কঙ্কালীতলা গেট দিয়ে প্রবেশ করব। এখন কঙ্কালীতলা মন্দিরেও বেনারসের ধাঁচে শুরু হয়েছে মঙ্গল আরতি। শান্তিনিকেতন বেড়াতে আসলে কঙ্কালীতলা মন্দিরের মঙ্গল আরতি চাক্ষুষ করতে পারেন। আর যারা আসতে পাচ্ছেন না তারা ঘরে বসেই দেখে নিতে পারেন আমার ভিডিওর মাধ্যমে কঙ্কালীতলা মন্দিরের সম্পূর্ণ দর্শন এবং মঙ্গল আরতি। বোলপুর শান্তিনিকেতন থেকে প্রায় 9 কিলোমিটার দূরে বোলপুর লাভপুর রোডের সন্নিকটে কোপাই নদীর তীরে এই সতীপীঠ। আর আমাদের রিসোর্ট থেকে গাড়িতে 5 মিনিটের দূরত্বে কঙ্কালীতলা। যারা গাড়ি নিয়ে আসবেন মন্দিরের বাইরে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। আমরা গাড়ি পার্ক করে এখন মন্দিরের দিকে যাচ্ছি। গাড়ি পার্কিংয়ের জন্য এখানে লাগলো 20 টাকা। 51 পীঠের সেই সতীপীঠ এই কঙ্কালীতলা। কথিত আছে এখানে সতীর কাখাল বা কোমর পড়েছিল। জনশ্রুতি সতীর কাখাল রয়েছে মন্দির সংলগ্ন কুণ্ডের মধ্যে। দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত মায়ের টানে ভক্তরা এখানে ছুটে আসেন। এই সতীপীঠটি শক্তিপীঠ নামেও পরিচিত। কঙ্কালীতলা আজকের নাম। প্রাচীন তীর্থ হিসাবে এর নাম ছিল কাঞ্চিদেশ। ইতিহাসবিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের মতে গৌড়বঙ্গের পাল বংশের রাজা প্রথম মহিপালের রাজত্বে কাঞ্জিরাজ রাজেন্দ্রচোল বীরভূমের এই জায়গা দখল করে নিয়েছিলেন। শিবভক্ত কাঞ্জিরাজই কোপাই নদীর ধারে প্রতিষ্ঠা করেছিলেন শিব মন্দির। সেই কারণে এখানকার শিবলিঙ্গ কাঞ্জিশ্বর শিবলিঙ্গ নামে পরিচিত এবং সেখান থেকেই সম্ভবত কাঞ্চিদেশ নাম ছিল। এই কঙ্কালীতলার মূল আকর্ষণ হলো এই কুণ্ডু। এখানে এই কুণ্ডের জলে সতীমায়ের কাখাল বা কোমর আছে। কথিত আছে এই কুণ্ডের মধ্যে রয়েছে পঞ্চশিব। প্রতি বছর একবার করে সেই পঞ্চশিবকে তুলে আনা হয়। পুজোর পর পয়লা বৈশাখের দিন ফের কুণ্ডে রাখা হয় পঞ্চশিবকে। এখন আমরা মূল মন্দিরে এসেছি মায়ের দর্শন করার জন্য। মন্দিরে কোনো মাতৃবিগ্রহ বা প্রতিমা নেই। এখানে পুজো হয় মায়ের ছবিতে। চলুন এবার মায়ের দর্শন করি। মন্দিরের বাইরের দেওয়ালে দেখুন সতী মায়ের অঙ্গগুলি কোথায় কোথায় পড়েছিল অঙ্গগুলির নাম দিয়ে ছবি সহ দেওয়া হয়েছে। এই সতীপীঠের পাশেই রয়েছে মহাশ্মশান ও পঞ্চবটী বন। সন্ধ্যার পরে মন্দির ও সংলগ্ন শ্মশান ক্ষেত্রের পরিবেশ বদলে যায়। তন্ত্র সাধকে তপস্যার ক্ষেত্র হয়ে ওঠে কঙ্কালীতলা। পৌষ সংক্রান্তি এবং কৌশিকী অমাবস্যাতে এখানে সতী মায়ের অনেক বড় পুজো করা হয় এবং এখানে সেই সময় মেলাও হয়। সেই সময় অনেক দর্শনার্থীরা আসেন দেবীর দর্শন করার জন্য। চৈত্র সংক্রান্তিতে এখানে দেবীর মূল উৎসব হয়। মন্দিরের ভেতরে অনেক দোকান আছে। কেনাকাটার জন্য এখানে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাচ্ছে। কত করে? সেট 7 টাকা। 7 টাকা। সেট বলতে কি কোনটা? এটা সেট। ও এটা পুরো 60 টাকা। এটা নেই পুরো। আর এখন রান্না? এটা 60 তাই তো?
हम लोग उल्लू वाला दिया। কঙ্কালীতলা মন্দির দর্শন করার পরে এখন আমরা যাচ্ছি মঙ্গল আরতি দেখার জন্য। কঙ্কালীতলা মন্দিরে কোপাই নদীর ঘাটে প্রতিদিন সন্ধ্যা 6:30 থেকে শুরু হয় মঙ্গল আরতি। আর কিছুক্ষণের মধ্যে এখানে শুরু হবে মঙ্গল আরতি। মঙ্গল আরতি দেখার জন্য এখানে অনেক দর্শনার্থীরা এসেছেন। এই হলো কোপাই নদী আর এখানেই হবে মঙ্গল আরতি। এখানে দাঁড়িয়ে মোট 5 জন পুরোহিত মঙ্গল আরতি করবেন। কপিরাইট ক্লেমের জন্য মঙ্গল আরতির অরিজিনাল গানটা আমাকে পরিবর্তন করতে হয়েছে। এখন এখানে চলছে মঙ্গল আরতির শেষ মুহূর্তের প্রস্তুতি। এখানে দাঁড়িয়ে পুরোহিতরা আরতি করবেন, সেই জায়গাটি খুব সুন্দর করে এলইডি লাইট দিয়ে সাজানো হয়েছে। জায়গাটি একটি মোহময়ী রূপ নিয়েছে। বীরভূমের সর্বপ্রথম বেনারসের ধাঁচে কোপাই নদীর ঘাটে কঙ্কালীতলা মন্দিরে মঙ্গল আরতি শুরু হয়েছে। পুরোহিতেরা চলে এসেছেন আরতির জায়গায়। এখন ঘড়িতে বাজে সন্ধ্যা 6:30। মন্ত্র উচ্চারণ দিয়ে শুরু হলো এখানে মঙ্গল আরতি। চলুন তাহলে এতক্ষণ ধরে যার প্রতীক্ষা করছিলাম সেই মঙ্গল আরতি দেখে নেওয়া যাক। निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ओम विष्णुपादार्घसम्भुते गंगे त्रिपथगामिनी धर्मद्रवीति विख्याते पापं मे हरजन्यभि। हम अग्नि ज्योति रवि ज्योति चंद्र ज्योतिस्तथैव च ज्योतिस्वा उत्तम देवी दीपां प्रतिगीयताम् दीपं स्थापयामि दर्शयामि पूजयामि। हम अग्निर्देवता वातदेवता सूर्यदेवता चंद्रमा देवता वशवदेवता रुद्रदेवता आदित्यदेवता मरुतदेवता विश्वेदेवदेव सन्तु निरामयः। हरि ओम शांति शांति शांति। सर्वेषां मंगलं कुरु अयमारभ्य शुभाय भवतु। हरि ओम तत्सत् हरि ओम तत्सत् हरि ओम तत्सत्।
बृहस्पते ओम दो शांति अंतरिक्ष शांति पृथ्वी शांति आप शांति औषधय शांति वनस्पतय शांति विश्वदेव शांति ब्रह्मा शांति सर्वगुण शांति शांतिरेव शांति श्यामा शांति विश्ववासिनं सर्वेषां सुशान्तिर्भवतु आगत भक्तवृन्दानं सर्वेषां कल्याणमस्तु सर्वे सुखिनो भवन्तु सर्वे सन्तु निरामयाः हरिः ओम शान्तिः 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 सर्वेषां मंगलं कुरु हरिः ओम तत्सत् हरिः ओम तत्सत् हरिः ओम तत्सत्। बोलिए गंगा मैया की श्री श्री कंकाली माता की श्री श्री कांचेश्वर महादेव की श्री श्री लुडु भैरव की अष्ट भैरव की एकादश रुद्र की द्वादश ज्योतिर्लिंग की महापीठ श्री कंकाली धाम की आगतो भक्तवृंद की कांची देश उत्सव की जय जय श्री राधे श्याम हर 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 महादेव जय जय पार्वती पतये नमो नमः। মঙ্গল আরতি সম্পূর্ণ হওয়ার পরে এখন দর্শনার্থীদের প্রসাদ বিতরণ করা হচ্ছে। কঙ্কালীতলা মন্দিরে এসে দর্শন করে এবং এত সুন্দর মঙ্গল আরতি দেখে আমাদের খুব ভালো লাগলো এবং মনটা পুরো ভরে গেল। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আজ দোল পূর্ণিমা, খুব ভালো দিন। সেই উপলক্ষে কুণ্ডকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন। মোমবাতি এবং ফুল দিয়ে সম্পূর্ণ কুণ্ডকে সাজানো হয়েছে, দেখতে অপূর্ব সুন্দর লাগছে। কঙ্কালীতলা মন্দির দর্শন করার পরে আমরা এসে গেছি আমাদের রিসর্টে। এখন এখানে বসন্ত উৎসব উপলক্ষে রাতের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। Con
না আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে চাই। আজকে আমাদের শান্তিনিকেতনে লাস্ট নাইট। আগামীকাল মর্নিংয়ে আমরা রুম চেক আউট করে দেখতে যাব শান্তিনিকেতনের সাইট সিন। শান্তিনিকেতনে একদিনে আমরা কি কি দেখব সম্পূর্ণটা আমি আপনাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে। আপনারা বোলপুর শান্তিনিকেতনে ঘুরতে এসে গ্রাম্য পরিবেশের মধ্যে থাকতে চান, তার সাথে ঘরোয়া খাবারও যদি খেতে চান, তাহলে বাউলতীর্থ রিসোর্টে স্টে করতে পারেন। এখানকার স্টাফদের ব্যবহারও কিন্তু খুব ভালো। এখানে যদি স্টে করতে চান, আমি বাউলতীর্থ রিসোর্টের সম্পূর্ণ ডিটেলস আমি আমার আগের ভিডিওতে শেয়ার করেছি। আমি আমার ডেসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আজকে আমাদের ডিনারের জন্য অর্ডার করেছিলাম ভাত, রুটি, আলু ভাজা আর ডিম। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ব্লগে। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ।